আপনি আপনার ক্ষমতার জন্য একটা পিতাকে আপনি দোষী সাব্যস্ত করে গেছেন। পিতা হয়ে আমি সন্তানকে বলতে পারি না যে আমি বিডিআর চাকরি করেছি বাবা। আজ আমি বলতে পারি না সন্তানকে ভালো স্কুলে দিতে গেলে বলে তোমার বাবা কি করেছে, তোমার বাবা কি করেছে। আমরা বলতে পারি না যে আমার বাবা যে বিডিআর চাকরি করেছে আমার সন্তান বলতে পারে না। আমার দাবি একটাই, পূর্ণবহাল করতে হবে। মুগ্ধদের দাবি একটাই, পূর্ণবহাল করতে হবে। সাহিত্যের দাবি একটাই ছিল, পূর্ণবহাল করতে হবে। নুরু ভাইয়ের দাবি একটাই ছিল, পূর্ণবহাল করতে হবে। যারা জেলে আছি আপনারা জানেন না, আমার কত ভাই, আমার কত সহপাঠী এখনো তারা জেলে আছে, মানবতার জীবনযাপন করছে। আমার পরিবারগুলো, এই পরিবারগুলো কি যে মানবতার একটা জীবনযাপন করছে, আপনারা না খেয়ে না দে অনাহারে দিন কাটাচ্ছে। বাবার কাছে মায়ের কাছে যখন জানতে চায় মা আমার বাবা কি সত্যি অপরাধী, কি জবাব দেবে, কি জবাব দেবে, ওই মা কি জবাব দেবে। আপনি আপনার ক্ষমতার জন্য করে গেছেন, একটা পিতাকে আপনি দোষী সাব্যস্ত করে গেছেন। পিতা হয়ে আমি সন্তানকে বলতে পারি না যে আমি বিডিআর চাকরি করেছি বাবা। আজ আমি বলতে পারি না সন্তানকে ভালো স্কুলে দিতে গেলে বলে তোমার বাবা কি করেছে, তোমার বাবা কি করেছে। আমরা বলতে পারি না যে আমার বাবা যে বিডিআর চাকরি করেছে আমার সন্তান বলতে পারে না। আমি মিডিয়ার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যমুনা টিভি, যমুনা টিভি এখানে আছেন, সময় টিভি, যারা এখানে কভারেজ করছেন, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো একটু স্বচ্ছ হন। দেশটা আমরা গড়ি, আছেন না, এই নতুন দেশটা আমরা গড়ি। আমরা দেশটাকে ঘুরে আমরা আমাদের মতো করে আবারও এই যে স্টুডেন্ট ভাইরা কিভাবে শ্রম দিচ্ছে দেখেন না, ট্রাফিক জ্যাম থেকে শুরু করে সমস্ত কিছু করছে কারা, আমার স্টুডেন্ট ভাইরা। ভাই আমি সবিনয় অনুরোধ জানাবো সে পেনশনের ব্যবস্থা করে দিক। আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো এই দেশের মানুষের সন্তান নাকি। এই স্বৈরতন্ত্র আর চলবে না এদেশে, তারা ক্লিয়ার বুঝে গেছে। যেই আসুক স্বৈরতন্ত্র চলবে না। দাবি আমাদের একটাই, সাইদের দাবি একটাই, মুগ্ধের দাবি একটাই, ইয়েমেনের দাবি একটাই, ঢাকা ইউনিভার্সিটির সকল শহীদদের দাবি একটাই, বাংলাদেশের ছাত্র সমাজের দাবি একটাই।